হ্যালো বন্ধুরা, এই দেখেন আমার তরকারি কষানো হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা কালার ধরছে। এই যে বাটা মরিচ দিয়া তরকারি রান্না করলে এত সুন্দর কালার হয়, এত সুন্দর দেখা যায়। দেখেন আমি চার পাঁচটা আলু রেখে দিছি যাতে তরকারিটা একটু সুন্দর হয়। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, কি বলবো। বুঝছেন, আমার তরকারি কষানো হয়ে গেছে। মানে হালকা পাতলা একটু জল দিয়ে দিব। দেখছেন, আমি যে বলছিলাম কত সুন্দর দেখা যাইতেছে। ওয়াও লাগতেছে, ওয়াও ওয়াও। যদি কারো মন চায় যে বাটা মরিচের তরকারি খাইবেন, তাহলে আপনারাও চেষ্টা করে দেখতে পারেন। বাটা মরিচ বলতে কি, বাটা মরিচ ব্লেন্ডার করে নিছি। আপনার মরিচ বাটলে হাত জ্বলবে, এবার আবার মনে মনে আমার বলবেন যে মরিচ বাটা খাইতে কইছে, না হাত জ্বলতেছে। মরিচ বাটেন আমি এটা বলি না, মরিচ ব্লেন্ডার করে নেন যাদের ব্লেন্ডার আছে। আর যাদের নাই তারা তো কিছু করার নাই, কারণ না থাকলে তো হাতেই বাটতে হবে। দেখছেন কত সুন্দর, ওয়াও। আমার মজা তো এখনই খাওয়া ফেলাই, বলবো আর। তা হালকা জল দিয়ে দিলাম। দেখছেন সুন্দর কালার হয়েছে। যে কত সুন্দর কালার, ও। এটুকু ঝুল হলেও হবে, আমাদের এত ঝুল লাগে না, কারণ আমরা মানুষ কম, দুজন মানুষ, এত ঝুল লাগবে না। রেখে দিলাম। বাটা মরিচে একটা সমস্যা, আপনার ছিটে বেশি। দেখেন ছিটে কি অবস্থা আছে। তো ভাই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি রেখে দিলাম, আমার তরকারিটা দেখাই দিলাম। কেমন হয়েছে আপনারা বলবেন, কমেন্টস করবেন। কার কার খাইতে মন চাইতেছে আমার এটাও জানাবেন, ঠিক আছে? টাটা, বাই বাই।